সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে থাকার যে যন্ত্রণা আমরা মাহমুদুন নবীর কণ্ঠে শুনেছিলাম, আবিদ কি পারবে আমাদের সেই বেদনার সৈকতে আরো একবার নিয়ে যেতে? আসছে আবিদ। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর দ্বার চিরবন্ধ, স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি, জীবনের চাওয়াটাকে মুছে ফেলে শূন্যতাকে আমি ধরেছি, সৈকতে পড়ে আছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। গানটাই এমন যে আবেগ এবং অনুভূতিটা অটোমেটিক এসেই যায়, যেমন স্মরণের সৈকতে পড়ে আছি জায়গাটা। তোমার ভালো আবেগটা খুব ভালো ছিল, ধরাটা এবং অন্তরাতে ধরাটা, দুটার ধরাতে একটু সমস্যা ছিল। আর চড়ায় যখন তুমি গেছো খুব সুন্দর ছিল গলাটা, তখন খুব বোল্ড ছিল। আমি চাই তোমাদের ছেলেদের গলাটা হবে বোল্ড প্রত্যেকের। প্রয়াত শিল্পী মাহমুদুন নবী সাহেবকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আর ওনাকে বলছি আপনি স্বর্গতকে শুনুন, আজকের প্রজন্ম আজও আপনাদের গান গাচ্ছে, আমরা ধন্য মনে করছি নিজেদেরকে। তুমি খুব ভালো গেয়েছো, আমার খুব ভালো লাগে।